পুষ্পার দম্ভের পতন, রাজনীতির রাজপথে কান ধরে ক্ষমা। ঝুঁকেগা নেহি থেকে কান ধরা, ক্ষমতার চাকা ঘুরল কোন পথে? তৃণমূলের দাবাং নেতার নগ্ন পায়ে প্যারেড, এটাই কি সময়ের বিচার? ক্ষমতার দম্ভ কি চিরস্থায়ী? জাহাঙ্গীর খানের পতনই কি তার বড় প্রমাণ? নমস্কার, আমি সিদ্ধার্থ দাস। আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে আমরা কথা বলবো ক্ষমতার দম্ভের চরম পর্যায় এবং তার করুণ পরিণতির এক জীবন্ত দর্পণ নিয়ে। রাজনীতির করিডোরে ক্ষমতার দম্ভ কতটা ভয়াবহ হতে পারে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে আজ পশ্চিমবঙ্গের অন্দরমহলে এমন এক চিত্র সামনে এসেছে যা রাজ্যের তথাকথিত দাবাং নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। টিএমসির প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খান, আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন। কিছুদিন আগেও ফলতার অলি গলিতে এই ব্যক্তির নাম শুনলে মানুষ ভয়ে মাথা নিচু করে চলতেন। তার প্রতিটি কথাই ছিল অঘোষিত আইন। নিজেদের তিনি সিনেমার জনপ্রিয় চরিত্রের সঙ্গে তুলনা করতে ভালোবাসতেন, যারা বলতেন ঝুঁকেগা নেই। কিন্তু আজ এলাকার মানুষ বলছেন ঝুঁকনা তো পড়েগা রে ভাই, ওয়াক্ত আ গয়া। নিজের তথাকথিত স্ট্রং হোল্ড রাজপথে আজ তাকে দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন ও অসহায় অবস্থায়। পুলিশ তাকে নগ্ন পায়ে রাস্তায় হাঁটাতে বাধ্য করেছে। আজ এই নেতাকে হাত জোড় করে নিজের কান ধরে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে দেখা গেছে। তার চোখে মুখে দম্ভের লেশমাত্র নেই, রয়েছে শুধুই পরাজয়ের গ্লানি। কলকাতা পুলিশের দাবি, তার বিরুদ্ধে তোলাবাজি, সরকারি জমি দখল এবং নির্বাচনের পরবর্তী হিংসার মতো গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশ তাকে সেই সব এলাকা দিয়েই ঘোরাচ্ছে যেখানে তিনি একসময় ত্রাস সৃষ্টি করেছিলেন। সময়ের চাকা কতটা নিষ্ঠুর হতে পারে তা আজ স্পষ্ট হয়ে গেছে। ঠিক যেন সিনেমার সেই চিরন্তন সত্য, বাঘ যখন বুড়ো হয় তখন তার শিকার হওয়ার পালা আসে। আর জাহাঙ্গীর খানের সেই শিকার হওয়ার দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের ছায়াতলে থেকে যে পুষ্পাসুলভ অহংকার এতদিন এলাকা দাপিয়ে বেড়াতো, আজ আইনের হাতে তা ধুলোয় মিশে গেছে। দম্ভ ভরে বলা সেই বিখ্যাত সংলাপগুলো আজ যেন তার দিকেই ফিরে আসছে। মেয়ে ঝুঁকেগা নেহি বলে যারা বুক চিতিয়ে চলতেন, আইন তাদের এমনভাবে সোজা করে দেয় যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। কয়েকদিন আগের ভিডিওর সঙ্গে আজকের করুণ দৃশ্যের তুলনা করলেই আপনারা বুঝবেন অহংকারের পতন কত দ্রুত হয়। যে ব্যক্তি বুক ফুলিয়ে ঘোষণা করেছিলেন তিনি কারোর সামনে মাথা নোয়াবেন না, আজ তাকে অঝুরে কাঁদিয়ে কান ধরে উঠবোস করানো হচ্ছে। এটাই রাজনীতির নগ্ন বাস্তব, এটাই ক্ষমতার চরম সত্য। আজ শুধু জাহাঙ্গীর খান নয়, বরং সেই সমস্ত নেতাদের পতন দেখছে বাংলা, যারা মনে করেন ক্ষমতা তাদের চিরস্থায়ী। আপনারা দেখুন কিভাবে সময়ের ব্যবধানে সেই পুষ্পা আজ সাধারণ মানুষের পায়ের কাছে এসে মাথা নোয়াচ্ছে। মনে রাখবেন, সিনেমার নায়ক শেষ পর্যন্ত বেঁচে যান, কিন্তু বাস্তবে ভিলেনের পতন ঘটে অত্যন্ত বীভৎসভাবে। জাহাঙ্গীর খানের এই প্যারেড রাজনীতির দম্ভের চরম পরিণামের এক জলজ্যান্ত উদাহরণ। আপনারা কি মনে করেন, ক্ষমতার এই দম্ভ কি সত্যি চিরস্থায়ী হতে পারে, নাকি ইতিহাসের পাতায় এদের জায়গা হয় কেবল একটি শিক্ষা হিসেবে? এই পতনের দৃশ্য কি ভবিষ্যতে অন্য নেতাদের সতর্ক করবে
নাকি তারা ক্ষমতার নেশায় অন্ধ হয়েই থেকে যাবেন? আজকের দম্ভ যে কালকের ইতিহাসের শিক্ষা হতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ জাহাঙ্গীর খান। ক্ষমতার দম্ভে যারা অন্ধ, তাদের জন্য একটাই বার্তা: গদি চিরকাল থাকে না, কিন্তু মানুষের অভিশাপ আর ঘৃণা ইতিহাস হয়ে যায়। আপনারা আপনাদের মতামত আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো আলোচনার সাথে। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমাদের পর্দায়। নমস্কার।